উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে নিম্নচাপ প্রক্রিয়া শুরু হয়েছে। এরই প্রভাবে জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে এবং মাঝে মাঝে মেঘলা আকাশ হতে থাকবে এমন সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমটি কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশ প্রভাবিত হলেও সমস্ত অংশ প্রভাবিত হয়ে ব্যাপক বৃষ্টিপাত দেবে তেমন নাও হতে পারে। কিন্তু আগামী সপ্তাহের বুধবার থেকে নতুন করে নিম্নচাপে ব্যাপক বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, মিজোরাম, উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয় এই সমস্ত অংশে। এইখানে পরিবর্তন থাকবে দ্বিতীয় সপ্তাহ শেষ করে তৃতীয় সপ্তাহের শেষ ভাগে এই প্রভাবটা আস্তে আস্তে শুরু হবে, কিন্তু চতুর্থ সপ্তাহের শুরুর আগের মধ্যেই এর প্রভাবটা শেষও হতে পারে এমন সম্ভাবনা, বা চতুর্থ সপ্তাহের শুরুর দিকটা পর্যন্ত টানতে পারে। ফলে ওই সময়টা পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশটা কিছুটা পাবো। এখন যে পরিবেশটা রয়েছে তাতে বিক্ষিপ্তভাবে মাঝে মাঝে কোথাও দেখবেন যে দিনের বেলাতে রোদ মেঘের খেলা চলছে। এই রোদ তো এই মেঘলা বা এই আংশিক মেঘলা, আবার মেঘলা মেঘলা হচ্ছে, দু এক জায়গায় হয়তো বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও শুরু হয়ে যেতে পারে। যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন বা মেঘলা আকাশের আনাগোনা দেখতে পাচ্ছেন, মেঘলা আকাশ হচ্ছে, পরিষ্কার হচ্ছে, কমেন্ট করে জানাবেন। ভ্যাপসা গরমটা একটু কিন্তু আগামী 2-3 দিন থাকবে। তারপর উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত অল্প স্বল্প হবে, দু এক জায়গায় মাঝারি ভারী হবে, কিন্তু আরও একবার ভারী অতি ভারী প্রবল বর্ষণ ত্রিপুরা, ভুল বললাম, আমাদের সিকিম, নেপাল, তার পাশাপাশি ভুটান, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গের দিকে বাংলাদেশের উত্তরভাগেও চান্স কিন্তু রয়েছে। চলুন সমস্ত বিষয় আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের রবিবার থেকে সতর্কতা এই মুহূর্তে নেই, তবে আগামী সপ্তাহে আবার নতুন করে সতর্কতা জারি হতে পারে তেমন সম্ভাবনা রয়েছে। চলুন আলোচনা করছি, দেখতে থাকুন। যে লেটেস্ট আপডেটটা ইতিমধ্যে বেরিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকার ওপর একটি নিম্নচাপের অবস্থান। এর পাশাপাশি মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে অনুপগড় এবং এই নিম্নচাপের উপর দিয়ে সাতনা, ডাল্টনগঞ্জ, দীঘা হয়ে এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এদিকে যে ঘূর্ণাবর্তটা দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের ওপর অবস্থান করেছিল সেটা দক্ষিণ দিক বরাবর একটু হেলে আছে, এবং এইটার প্রভাবেই যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলা হয়েছিল আগের দিনে, যেটা বলেছিল 24 ঘন্টার মধ্যে, তো এখানে যেটা বলা হচ্ছে যে এইটা আরও 12 ঘন্টার মধ্যে এটা তৈরি হয়ে যাবে, এবং এর মুভমেন্ট বা গতিপথ হবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর। যে মৌসুমি অক্ষরেখাটা রয়েছে সেই ট্র্যাপটার কে অ্যাক্রস করে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে অ্যাডজয়নিং যে আমাদের উত্তর উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়, এই এলাকার উপরে আগামী 48 ঘন্টায় তার গতি পথটা লক্ষ্য করা যাবে, মানে এই দিক দিয়েই যাবে আর কি। ফলে এই এলাকাগুলিতে বৃষ্টিপাত ঘটাবে। এছাড়া ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার উপরে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এদিকে আমাদের উত্তর পূর্ব আসামের এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে, এবং এরই প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তার পাশাপাশি ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং আমাদের উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, এই সমস্ত, অর্থাৎ মোটামুটি বৃষ্টিপাত হবে। তার মধ্যে হলুদ সতর্কতা মানে যে বিরাট আকারে ভারী বৃষ্টিপাত হবে তেমন নয়, একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের বেশিরভাগ অংশে দেখা যেতে পারে এমন সম্ভাবনাই কিন্তু বেশি। চলুন এবারে আমরা উইন্ডি থেকে দেখাবো। তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর তাদের আপডেটে কী পরিবর্তন করেছে। আলিপুর আবহাওয়া দপ্তর 8 তারিখে জানাচ্ছে যে আর রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে। তারপর 10-11তে একটু সতর্কতা থাকছে না, আবার 12 তারিখে আবার সতর্কতা থাকছে, ভারী বৃষ্টিপাত হতে পারে। 13-14তে আবার থাকছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে 10 তারিখ পর্যন্ত, মানে সোমবার পর্যন্ত এখানে বলা হচ্ছে, কিন্তু তার মধ্যে দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বলা হচ্ছে। আর 11 তারিখ 12 তারিখে সতর্কতা নেই, 13 তারিখ 14 তারিখে আবার ভারী বৃষ্টিপাত হবে, কারণ ওই নিম্নচাপের প্রভাব আস্তে আস্তে শুরু হবে। দ্বিতীয় নিম্নচাপ, যেটা আমাদের আগে বলেছিলাম, তারই প্রভাবে উপকূলবর্তী জেলাগুলি থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। চলুন এবারে দেখে নিই উইন্ডো থেকে কী পাচ্ছি।
আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে দেখুন সব জায়গাতে কিন্তু মেঘলা আকাশ নেই, অনেক জায়গাতেই পরিষ্কার। দিনের বেলাতে যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু মেঘলা আকাশ কোথাও, কোথাও হচ্ছে, আবার কোথাও, কোথাও মেঘলা আকাশ হয়ে আবার সেটা পরিষ্কার হয়ে সরে যাচ্ছে। অর্থাৎ বেশিক্ষণ স্টে করবে এমনটা নয়। মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনাটা বোঝা যাচ্ছে। তবে এই উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ডের দিকে কিছু, কিছু অংশে একটু বেশি সময়ের বৃষ্টিপাত হতে পারে, কারণ এখানে মেঘের জমায়েতটা ভালো আছে। বাকি অংশগুলিতে আমাদের এখানে মেঘলা, মেঘলা হচ্ছে। উত্তর পূর্ব ভারতেও হচ্ছে, বাংলাদেশের দক্ষিণ ভাগেও হচ্ছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও হচ্ছে। চলুন এবারে দেখে নিই যে কোথায়, কোথায় বৃষ্টিপাতগুলো আর কি হবে। তো যখন দেখা যায় তখন বৃষ্টিপাত ইতিমধ্যে গাঙ্গেয় এই বাংলাদেশের কিছু, কিছু অংশে চালু হয়ে গেছে। এবারে বৃষ্টিপাত কীভাবে কী আছে সেটা দেখানোর চেষ্টা করছি। তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টিপাত এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপ যেহেতু তৈরি হচ্ছে এবং এই দিক দিয়ে যাবে বলেছে, এই ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং তার সঙ্গে এই যে দীঘার উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে, ফলে এই দিক বরাবর এগোনোর কথা বলছে। এই উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, মানে এই এলাকাটাই প্রভাবিত হতে পারে সবথেকে বেশি। তার মানে এই পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, তার পাশাপাশি ঝাড়গ্রাম এইগুলোতে একটু বেশি, এবং হুগলি, বর্ধমানও বৃষ্টিপাত পেতে পারে এর টানে। এবং যেহেতু এটার টানে এদিক থেকে জলীয় বাষ্প যাচ্ছে, ফলে বাংলাদেশেও সেই বৃষ্টিপাত হবে এবং ইতিমধ্যে যা শুরু হয়েছে। তো ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাত কিন্তু যে বিরাট আকারে আছে, নিম্নচাপ হলেও ভারী, অতি ভারী, প্রবল বর্ষণ আমাদের ভাসিয়ে দেবে তেমন কিন্তু নেই। এই নিম্নচাপ যেটা তৈরি হচ্ছে তাতে মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যাবে, কিন্তু বৃষ্টিটা মূলত হবে এই জায়গাগুলোতে বেশি সম্ভাবনা রয়েছে। তবে রবিবার একটু বৃষ্টিপাত পাওয়া যাবে, এটা যেহেতু সরবে। আচ্ছা, শনিবার রাত থেকে রবিবার সকালে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকতে পারে, দু এক জায়গায় অতি ভারী হতেও পারে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলিতে। আলিপুরদুয়ার, তার সঙ্গে আমাদের জলপাইগুড়ি এবং আসামের পশ্চিম আসামের উত্তর ভাগ, এই জায়গাগুলোতে জোরালো হতে পারে এবং আসাম, মেঘালয় এই বৃষ্টিপাতগুলো থাকবে। বাংলাদেশের যেটা হবে রংপুর, রাজশাহী, কিছু, কিছু অংশে বৃষ্টিপাত হবে এবং ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসাম, ত্রিপুরার দিকেও এই বৃষ্টিপাতটা থাকবে। এটা দেখা যাচ্ছে। এবার দেখুন রাত থেকে সকালে এই বৃষ্টিগুলো এখানে এই রেঞ্জে থাকবে। আসামের দিকেও থাকলো। এটা হয়ে যাওয়ার পরে বৃষ্টিগুলো ওখানে কমে যাবে। আবার দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এক পশলা থেকে দু পশলা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাবে উপকূলবর্তী জেলাগুলি থেকে, যা বাংলাদেশ হয়ে ত্রিপুরা, মিজোরাম এবং কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের কিছু, কিছু অংশ, 24 পরগনা, এই যে মেহেরপুর থেকে খুলনা, বরিশাল এগুলোতে বৃষ্টিপাত দেবে, কিন্তু এগুলো সব স্ক্যাটার টাইপের থাকবে, বিরাট আকারে কিন্তু নেই। নিম্নচাপ যদিও এই সময়কালেও হয়ে যাবে, কিন্তু তার ফলে এই জায়গাটাই বৃষ্টিপাত বেশি পাবে। এর টানে আমাদের এখানে স্ক্যাটার ট্রেনটাই হবে। তাই এখন যে বৃষ্টিটা চলছে তাতে ভাসিয়ে দেবে, যে জলমগ্ন বিরাট আকারে করে দেবে তেমন নয়। দু এক জায়গায় ক্ষেত্র বিশেষে বৃষ্টিপাত পাল্টালে আলাদা কথা, কিন্তু মূলত সেরকম নেই। উত্তরবঙ্গে রবিবার রাত থেকে সোমবার সকালের মধ্যে আবার বৃষ্টিপাত হবে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা, রংপুর, রাজশাহী সহ বৃষ্টিপাত হবে। এবারে নিম্নচাপের প্রক্রিয়া ধীরে ধীরে আবার এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে, ফলে অল্প স্বল্প বৃষ্টিপাত এই 11 তারিখ আশপাশ পর্যন্ত পাওয়া যাবে। কিন্তু 11 তারিখ থেকে একটা পরিবর্তন দেখতে পাবেন যে হচ্ছে আর কি, এই যে টুকটাক করে বৃষ্টিপাত ঢুকছে, সেটা হচ্ছে যে সোমবারের দিকে। এবারে মঙ্গলবার থেকে পরিবর্তনটা আস্তে আস্তে হবে। এই যে ঘূর্ণিটা তৈরি হচ্ছে, ফলে জলীয় বাষ্পের যোগান আবার বাড়বে, ফলে বজ্রশেল তৈরি হবে। তাই রাত থেকে সকালেও মাঝে মাঝে বৃষ্টিপাত ঘুরিয়ে ফিরিয়ে হবে। দেখুন একদম এখানে দেখা যাচ্ছে যে আবার দেখুন এই যে দুপুরবেলা হচ্ছে, বিকেলবেলার মধ্যে দেখুন একবার দুবার বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলি থেকে ভেতর দিকে প্রবেশ করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাত এখানে হতে পারে। এইটা হচ্ছে আস্তে আস্তে। এবারে দেখুন আস্তে আস্তে আবার রাতের দিকে কমে গেল। উত্তরবঙ্গে দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। এবারে এই যে ঘূর্ণিটা পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে পাওয়ার মানে হচ্ছে যে আমাদের বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সেটা হয়তো 13 তারিখ 14 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত বলেছে, তবে 12 তারিখ থেকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। উত্তর পূর্ব উড়িষ্যা, দীঘা, মন্দারমণি, কাঁথি, সাগরদ্বীপ, নামখানা, ভেদারগঞ্জ, সুন্দরবন এলাকা সহ এই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ধরে ভেতর দিকে প্রবেশ হবে। যখন আমাদের রয়েছে যেটা এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, রাজশাহী এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং ঝাড়খণ্ডেও বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টিপাত যেতে পারে, সম্ভাবনা থাকবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এবং 12 থেকে 13-র মধ্যে আমরা দেখব যে কিছু বৃষ্টিপাত এখানে জুড়ে যাবে। 13, 14, 15 তারিখের মধ্যে এখানে কিন্তু অনেকটাই বৃষ্টিটা বেড়ে যাওয়ার ভালো সম্ভাবনা থাকবে, কারণ এখানে 13, 14 তারিখের দিকে এটা সামনাসামনি আসবে। তাহলে ভারী বৃষ্টি দেখা যাবে আমাদের কলকাতা, হাওড়া, 24 পরগনা, মানে দক্ষিণবঙ্গের ওপরে এটা দেখা যাবে। তার পাশাপাশি 14 তারিখেও একই পরিস্থিতি থাকবে, যে ঘূর্ণি পাওয়া যাচ্ছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকবে, ফলে থেমে থেমে বৃষ্টিপাত হতে পারে, হাওয়া টাওয়া চলবে। 15 তারিখ স্বাধীনতা দিবস, এদিনেও কিন্তু দুপুরবেলার দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সব জায়গাতে সমান না হলেও মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে একবার বিকেলবেলার দিক থেকে সন্ধ্যার একটু আগের মধ্যে একটু হতে পারে। তারপর এটা আস্তে আস্তে উত্তর ভাগের দিকে বৃষ্টিপাতগুলো বাড়াতে থাকবে।
তখন কী হবে না 17-18 তারিখের দিকে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ধীরে ধীরে অনেকটাই বেড়ে যাবে, কারণ এদিক থেকে কোনো সাপোর্ট থাকবে না। ফলে এই দিঘাতেই ঘূর্ণাবর্তটা ঘুরঘুর করবে, ফলে এখানে বৃষ্টিপাত হবে। এবারে আস্তে আস্তে যেটা হবে উত্তর ভাগের দিকে বৃষ্টিগুলো বাড়তে, ফলে পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই 20 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে, এমন সম্ভাবনা রয়েছে। এইগুলো চলবে, তারপর আর ধীরে ধীরে আবার বৃষ্টিপাতের পরিবর্তন হবে, তখন দেখা যাক কী হবে পরে বলা হবে। ধন্যবাদ।